তার ঠিক নেই। তারা আসামে 1600 কোটি টাকা খরচ করার পরে তারা এখন বলছে যে আসামে এনআরসি বাতিল করতে হবে। আজকের যদি এনআরসি আসামে বাতিল করা হয় তাহলে এত মানুষের হেনস্থ, এত মানুষের ক্ষতিগ্রস্ত, এত মানুষের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে কেন? বিজেপি সরকারকে কিন্তু জবাবদিহি করতে হবে। আজকের বন্ধুগণ, আজকের রাজ্য সরকার যেটা বলছে এনপিআর করতে হবে, বাড়িতে বাড়িতে অফিসাররা আসবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। আজ রাজ্য সরকার পরিষ্কার করে দিক যে আসলে এনপিআর কি। এনপিআর যদি জনসংখ্যা সেন্সাস হয়ে থাকে তাহলে সেখানে ডকুমেন্টস লাগবে কেন? সেখানে বাড়িতে বাড়িতে আসবে, জনগণনা করে নিয়ে চলে যাবে। আজকের রাজ্য সরকার বলছে তাদেরকে ডকুমেন্টস দিন, তাদেরকে সহযোগিতা করুন। কারো বাড়ি যদি এনআরপির লোকজন আসে, একটা কেউ প্রমাণপত্র দেখাবেন না, কারণ আমার আধার কার্ড, আমার আই কার্ড, আমার রেশন কার্ড, আমার ড্রাইভিং লাইসেন্স, আমার পাসপোর্ট যা কিছু আছে সরকার আমার যাচাই বাছাই করে আমাকে দিয়েছে। এই প্রমাণপত্র সরকারের কাছে আছে, আবার নূতন করে আমার কাছে কেন প্রমাণপত্র চাইবে? আজকের সাবধান থাকতে হবে যে বিজেপি সরকার দেশ জুড়ে মানুষের জন্য আজও পর্যন্ত একটা ভালো কাজ তারা করেনি। দিনের পর দিন যদি বিজেপি সরকারের ভালো কাজের কথা আমি বলতে চাই তো একটা কথা বলার পরে আর আমি বলতে পারবো না। যদি ওদের খারাপ কাজ, সর্বনেশে কাজ, মানুষের ক্ষতিকারক নিয়ে যদি আমি বক্তব্য দিই তো আর বক্তাদের বলার সময় থাকবে না। ওদের দুর্নাম গাইতে গাইতে আমার সময় শেষ হয়ে যাবে। আজকের বন্ধুগণ, আজকের যে এনআরসি করতে চলেছে সেই এনআরসি যদি ভালো হবে তাহলে আমরাও চাই এনআরসি হোক, কিন্তু এনআরসি কিসের ভিত্তিতে হবে? আমরা কেন সেই আরএসএস, ইংরেজদের দালাল, গোলওয়ালকার, তাদের প্রজন্মদের কাছে আমাদেরকে নূতন করে দেশপ্রেমিতার এবং আমি দেশের নাগরিক কিনা তার সার্টিফিকেট দিতে হবে? বন্ধুগণ, কথাটা মাথায় রাখবেন। দেশ জুড়ে যে পাহারা থাকে, জওয়ান থাকে, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার বাহিনী, কেন্দ্রীয় বাহিনী। আজকের যদি বাংলাদেশ, পাকিস্তান, ভুটান থেকে কোনো যদি অনুপ্রবেশকারী এই ভারতে ঢুকে থাকে তার দায়ভার কেন্দ্র সরকারকে নিতে হবে। তার দায়িত্ব কেন্দ্র সরকারের। কেন্দ্র সরকারের ব্যর্থতার জন্য আজকের যদি অনুপ্রবেশ ঢুকে থাকে তাহলে তার দায়ভার ভারতের জনগণ, ভারতের সাধারণ মানুষ তারা কেন নেবে? আজকের যুক্তির খাতিরে আমি ধরে নিলাম। আজকের বন্ধুগণ, এখানে যারা আছেন নিশ্চয়ই একটা গ্রামের মানুষ নয়, বিভিন্ন অঞ্চলের মানুষ। আপনারা একবার হাত তুলে বলেন যে আপনারা যে গ্রামে বাস করেন, কেউ 40 বছর, 50 বছর, 30 বছর যারা বসবাস করছেন, আপনারা একটা মানুষ হাত তুলে বলেন যে আমার গ্রামে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী বাস করে। একটা দেখান, একটা কেউ দেখাতে পারবেন না।